আসসালামু আলাইকুম। সকলকে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন, এলজিডি, ঠিকাদার এবং ইওনো মহোদয় এবং দেশের সকল জনগণকে। এই সামনে যেই ব্রিজটি দেখা যাচ্ছে এটি একটি অবহেলিত ব্রিজ। এই ব্রিজটি দীর্ঘ ৫-৭ বছর পূর্বে পদ্মার অতিরিক্ত স্রোতের কারণে দুই পাশের মাটি সরে যায় এবং পাশের মাটি সরে ধসে পড়ে যায় ব্রিজটি। তো এই ব্রিজটি পুনরায় সংস্কার করার মতো কেউ ছিল না বা কেউ করেনি, আজও এই অবহেলিত অবস্থায় পড়ে আছে। তো তাৎক্ষণিক চলাচল করার জন্য স্থানীয় ইউপির মাধ্যমে একটি কাঠের পুল তৈরি করা হয়েছে। পুলটির অবস্থা নড়বড় অবস্থা এবং এগুলা মাঝে মধ্যে সংস্কার করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন যে ভেঙে চুরে গেছে ব্রিজটি এবং কিছুদিন পর পরে একটা সংস্কার করা হয়। আসলে এই ব্রিজটি মোটরসাইকেল পারাপার ছাড়া অন্যান্য গাড়ি পারাপারের অনুপযোগী। তার মধ্যে কিছু ব্যান্টেন মাঝে মধ্যে পার হয়, তবে মালামালগুলা মাথায় করে আলাদা করে পারাপার করতে হয়। এই কালভারটি দিয়ে এই প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার স্টুডেন্ট জাজিরা সরকারি মহাল উচ্চ বিদ্যালয়, জাজিরা গার্লস স্কুল এবং মির্জা হজরতুল্লাহ হাই স্কুল, জাজিরা ইউনিভার্সিটি কলেজ সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে। এটা প্রতিদিনের চিত্র। পিছনে যেই গ্রামটি দেখা যাচ্ছে এটার অর্ধাংশ হচ্ছে বড়কান্দি ইউনিয়ন, অর্ধাংশ হচ্ছে পালাচর ইউনিয়ন। তো এই দুই প্রত্যন্ত এলাকার মানুষজন মালামাল নেওয়ার জন্য তারা এই সড়কটি ব্যবহার করতে পারছে না। তারা সমগ্র পালাচর ঘুরে কাজিরহাট, তারপরে ব্রাকবাজার এবং বিভিন্ন এলাকায় রুগী নিয়ে ওই এলাকাতে যাতায়াত করে। এতে অনেকটা দূর বা অনেকটা কিলোমিটার ঘুরে যাওয়ার জন্য, মানে তাদের ইমার্জেন্সি রুগী যদি হয় তো তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারে না, অনেকটি জায়গায় ঘুরে যেতে হয়। আর যদি এই ব্রিজটি যদি ঠিকঠাক থাকতো তো এইখান দিয়ে তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে যেতে পারতো। তারপর দেখা যায় বর্ষার দিনে এই সকল স্টুডেন্টরা এভাবে যাওয়াটা একটা রিস্ক হয়ে যায়, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যায়। তো আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন, ইউনো মহোদয় এবং এলজিডি কর্তৃক ঠিকাদার যারা আছেন তারা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন ব্রিজটি যাতে দ্রুত সম্পন্ন করতে পারেন। এই এলাকা আর কত অবহেলিত থাকবে, এখানে আসলে মানুষ সমস্যার কোনো শেষ নেই। তো আবারও অনুরোধ করছি যে এলজিডি কর্তৃক, ঠিকাদার কর্তৃক আপনারা বিষয়টি দেখবেন এবং কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জনগণের হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিষয়টি আপনারা মাথায় নেবেন এবং দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।